এই ধরনের একটা সিদ্ধান্ত পাচ্ছি যে ইলেকশনটা ঝুলে যেতে পারে, তখন আমাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা আশঙ্কা কাজ করছে। আমাদের যারা ছাত্ররা আছে তারা সকলেই কিন্তু ডাকসু 9 সেপ্টেম্বরেই চায়। ডাকসু ইলেকশন, সেই আসলে ডাকসু ইলেকশন 21 অক্টোবর পর্যন্ত রাখা হয়েছে। আমরা আমাদের প্যানেলের সাথে ডিসকাশন করে এই ডাকসু ইলেকশন নিয়ে আমাদের যে প্যানেল প্রতিক্রিয়া সেটা কিছুক্ষণের পরেই সংবাদ সম্মেলন করে আমরা জানাবো। আমরা এই বিষয়ে আমাদের যে প্যানেল ডিসকাশন সেটা এখনো পর্যন্ত হয়নি, তাই প্যানেলে আলাপ এখন করতে পারছি না। আমি শুধু শর্টে যেটা বলতে পারি, সে সবার মধ্যে কিন্তু স্টুডেন্টদের মধ্যে, প্রার্থীদের মধ্যে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ ছিল। সবাই কিন্তু আসলে নির্বাচনটা যাচ্ছিল, যেহেতু 6 বছর পর এখানে ইলেকশন হচ্ছে, সকলের মধ্যে কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এবার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা একটা নতুন নির্বাচিত প্রতিনিধি পাবো। কিন্তু এটার পর যখন আমরা হঠাৎ করে শুনতে পারছি যে এভাবে হাইকোর্ট কর্তৃক নির্বাচন স্থগিত করা হয়েছে, আমরা আদালতের প্রতি সবাই শ্রদ্ধাশীল, আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তবে একই সাথে বলতে চাই যে আমাদের যারা ছাত্ররা আছে তারা সকলেই কিন্তু ডাকসু 9 সেপ্টেম্বরেই চায়। তো আমরা আশা করছি যে আমরা এই ডাকসু ইলেকশন নিয়ে কী করা যায়, আমরা কীভাবে করে এই বিষয়টা মোকাবেলা করব, সেটা আমরা পরবর্তীতে আমাদের প্যানেল ডিসকাশনের মধ্যে দিয়ে আপনাদেরকে। এরকম একটা ডিসিশন শিক্ষার্থী এবং প্রার্থীদের মনোবল ভেঙে দেয় কিনা? এটা তো বলতেই হয় যে যেহেতু গত 5 আগস্টের পর থেকে ডাকসু ইলেকশনে একটা রব উঠেছিল চারদিকে, এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা ছিল যে গত বছরের ডিসেম্বরের মধ্যে ডাকসু ইলেকশন হয়ে যাবে। সেটা কিন্তু সময় গড়াতে গড়াতে আজকে এই সেপ্টেম্বর মাসে আমরা এই ডাকসু ইলেকশনটা ফাইনালি আমাদের হতে যাচ্ছিল। এর মধ্যে এরকম একটা সিদ্ধান্ত আমরা মনে করি যে ডাকসুকে অনেকখানি এটা প্রলম্বিত করে দিচ্ছে, এবং আমাদের স্টুডেন্ট যারা আছে 1200 জন 1100 জন যারা প্রার্থী, তাদের সবারই কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা আছে যে এই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে আমরা পাবো। তো যখন আমরা এই ধরনের একটা সিদ্ধান্ত পাচ্ছি যে ইলেকশনটা ঝুলে যেতে পারে, তখন আমাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা আশঙ্কা কাজ করছে। যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।